গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করিনি, এখন বেজে গেছে 11টা। তো এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি। ফার্স্টে লেবু জল খেয়ে নিয়েছি, স্নান টান সেরে নিয়েছি, তারপর পুজো করে ফেলেছি। দেখে বুঝতেই পারছো, অয়নও এখন পুজো করছে। একটু আমরা দুজন না দুজনের মতন করে পুজো করি। আমিও একটু বসি, খাবার টাবার দিই, আবার কখনো অয়ন খাবার দেয়, কিন্তু দুজনেরই আলাদা আলাদা মন্ত্রপাঠ থাকে। তো আমরা দুজনেই পুজো করি। তো আমার পুজো হয়ে গেছে, অয়ন এখন পুজো করছে, আমি রান্নাঘরে চলে এসেছি। এখন ব্রেকফাস্ট বানাবো, সেটা হচ্ছে চাউমিন। আর সমস্ত সবজি দিয়ে বানাবো। সবজি টবজি না আমি সমস্ত কিছু কেটে রেখেছি, স্নান করার আগেই কেটে নিয়েছি। তো সকালবেলা উঠে এই কাজগুলো সেরে নিয়েছি। কালকে আর চা খাইনি জানো তো। তো আজকে একটু চাও খাবো, চাউমিনও খাবো, দুটোই খাবো। তো চট জলদি এখন তাড়াতাড়ি করে চলো করে ফেলি চাউমিনটা, তোমাদের সাথে শেয়ারও করি। তো এই দেখো সকালবেলা এই যে আমি সমস্ত কিছু কেটে এখানে গুছিয়ে রেখেছি। বিট, গাজর, রেড বেল পেপার, এখানে শিম আছে, এখানে বিনস আছে, এর মধ্যে একটু আলু কাটবো আমি। আলু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলো এখনো কাটিনি, এগুলো দেব। আর একটু ফুলকপিও ভাপিয়ে রেখে দিয়েছি। চাউমিনটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। অল্প করেই নিয়েছি কারণ প্রচুর সবজিও রয়েছে, তাই জন্য চাউমিনটা দুজনের মতন অল্প করে নিয়েছি। একটু চাও খাবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্যানে। তো সর্ষের তেলেই করি আমি, তো চাউমিন সর্ষের তেলেই করি, সর্ষের তেলে খেতে খুব ভালো লাগে। এবার সবজিগুলো এক এক করে দিয়ে দেব। অল্প করে দেখো আলুও কেটে নিয়েছি। এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব, তারপর এই সবজিগুলো দেব। এই সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। রেড বেল পেপার, শিম, বিনস, পেঁয়াজ সবই দিয়ে দিলাম। এই দেখো সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আর ঢাকবো না, না ঢেকে একটু ফ্রাই করে নেব, তারপর চাউমিনটা অ্যাড করব। তো দেখো সবজিগুলো অলমোস্ট হয়ে এসছে, একদম হয়েই গেছে, ভালোই সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম, একটু এরকম করে ছাড়িয়ে দেব। আমি কিন্তু চাউমিনের মধ্যে কোনো তেল ঠেল কিচ্ছু দিয়ে সেদ্ধ করি না, সিম্পল সেদ্ধ করি। একটু ছাড়িয়ে নেবো, আর এর মধ্যে একটু নুন, মিষ্টি আর একটু ঘি ভাবছি অ্যাড করে দেবো। সাদা তেল আর অ্যাড করবো না, একটু ঘি অ্যাড করে দেবো। তো এই দেখো আমার চাউমিন একদম রেডি। তো চাউমিনটা দেখো কিরকম লাল হয়ে গেছে। আমি এর মধ্যে আর হলুদ টলুদ কিছুই মেশাইনি, বিটটা দিয়েছি তো তাতেই দেখো কি সুন্দর কালার এসে গেছে। আর উপর দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, ব্যাস। নুন, হলুদ, মিষ্টি, হলুদ দিইনি সরি, নুন মিষ্টি। তো চলো প্লেটে নিয়ে নিই। তো এই দেখো এই হচ্ছে চাউমিন আমার। তো এই দেখো চাউমিন নিয়ে চলে এসেছি। অয়ন এখানে কাজে বসে গেছে অলরেডি, সামনের ঘরে চলে যাব। দেখো পুরো লাল রং হয়েছে, বিটের রং। আমার না বিট দিয়ে চাউমিন খেতে দারুণ লাগে, বিট আর গাজর দিয়ে। আর খুব ইচ্ছে করছে এরকম ঠান্ডা ঠান্ডায় ফুলকপি। চা করতে যাচ্ছিলাম, অয়ন বললো চা করতে এখন হবে না, আগে চাউমিন খেয়ে নাও, খেয়ে নিয়ে দেখো যে তুমি চা চা খেতে পারবে কিনা। এখন যদি চা না খাওয়া হয় আজকেও আর চা খাওয়া হবে না। দারুণ হয়েছে, দারুণ। একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর আমি ওই ম্যাগি মশলা ফ্যাগি মশলাগুলো তো কোনো কিছু দিই না কখনো, আমি সিম্পল এইভাবেই করি, খুব ভালো লাগে। আর কোনো সস টস কিছু অ্যাড করিনি, টমেটো দিয়েছি। টমেটোতে না ট্যাঙ্গিনেসটা আসছে, ভাল লাগছে। খেয়ে নিই, তারপর আবার পরে রান্নার জন্য আবার চলে আসবো। আজকে দেখি কি রান্না করি। মাছ আছে ঘরে, মাছ তো করবই, দেখি তার সাথে আর কি কি করি, দুটো রান্না তো করবই। আজকে ভাবছি সর্ষে বাটা দিয়ে করি মাছের ঝোলটা। ব্রেকফাস্ট হয়ে গেছে, অয়নও কাজে বসে গেছে, আজকে তো বাড়িতেই আছে।
আমিও চলে এসেছি একটু বারান্দায় রোদ খেতে। আমাদের বারান্দাটা যেহেতু দক্ষিণ দিকে, প্রচণ্ড রোদ পড়ে এখানে, আর শীতকালের জন্য আদর্শ, আর আমার জন্য তো খুবই দরকারি। তো তোমাদের তো বলেইছিলাম ভিটামিন ডি আমি এই বারান্দা থেকেই নিই। তো আমার খুব ভালো লাগে এই বারান্দায় এসে দাঁড়াতে, কাজের ফাঁকে ফাঁকেও আমি বারান্দায় এসে দাঁড়াই। এখন মোটামুটি একটুখানি বারান্দায় দাঁড়িয়ে নেব, তারপর দেখি কি কি রান্না করব সেগুলো এখন মনে মনে ভাবছি। ক্রিসমাস অবধি এই লাইটিংটা থাকবে, বারান্দায় ঝুলিয়ে রেখে দিয়েছি সেই দিওয়ালি থেকে। বাইরে মারাত্মক রোদ, রোদ টোদ পুহিয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছি আজকে। বাইরে দাঁড়িয়েছিলাম, বারান্দায় রোদ পোহাচ্ছিলাম, তখন কটা বাজে, 1টার মতন বাজে। এবার চলে যাব রান্নাঘরে, দুপুরের রান্না করব। আজকে ভাবছি বাঁধাকপির তরকারি করব চিংড়ি মাছ দিয়ে, আর আগের মাছ আছে, একটু সর্ষে বাটা দিয়ে মাছ করব। তো চলো রান্নাঘরে। তো এই দেখো এখানে বাঁধাকপি আমি ভাপিয়ে রেখে দিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি, এটা রান্না করব। আর এই হচ্ছে মাছ, মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। আর বাঁধাকপিটা করব চিংড়ি মাছ দিয়ে, এগুলো হচ্ছে টাইগার প্রন, এগুলো দিয়েই করব। তো এই দেখো চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছটাও নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর ওদিকে বাঁধাকপিতে যে আলু দেবো সেটা সেদ্ধ করে আলুর চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। তো প্যানের মধ্যে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু আগে ফ্রাই করে নেব, হালকা জাস্ট সতে করে নেব, বেশি ফ্রাই করব না, তাহলে খুব শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো তো বড় বড়ই আছে, এই চিংড়ি মাছগুলো না ছোট ছোট করে কেটে যদি বাঁধাকপিতে দেওয়া যায় তাতেও কিন্তু খুব টেস্টি হয়। তো আমাদের তো দুজনের একবেলার রান্না, তার জন্য আর করিনি। আর চিংড়ি মাছগুলো তুলে রেখেছি। এরপর আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে একটুখানি জাস্ট ভেজে নিচ্ছি। তারপর আমি ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বাটা, আর এরপরই আমি বাঁধাকপিটাও অ্যাড করে দেবো। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ভাজা মশলা, নুন, মিষ্টি এগুলোই অ্যাড করব। তোমরা তো জানোই আমি আগেও তোমাদের সাথে বাঁধাকপির তরকারি মানে শেয়ার করেছি রান্না করা। আর ঘরে কড়াইশুঁটি ছিল, ফ্রোজেন কড়াইশুঁটি, তো ওগুলো অ্যাড করে দিলাম, ব্যাস। আর একটু লাস্টে ঘি অ্যাড করব, গরম মশলার গুঁড়ো অ্যাড করব, বাঁধাকপির তরকারি একদম রেডি। তো দেখো ভালো করে আমি ড্রাই করে নিয়েছি, কষিয়ে নিয়েছি, তুলে রেখেছি বাটিতে। এবার নেক্সট রান্নায় সর্ষে গুঁড়ো করে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, প্রথমে গুঁড়ো করেছি, তারপর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে বেটে নেব। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি, মাছটাকে আগে একটু ফ্রাই করে নেব। অনেক দিন ধরেই ভাবছিলাম এই মাছটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করব। তো আগের দিন তো অন্যরকম রান্না করলাম, তো আজকে ভাবলাম একটু সর্ষে বাটা দিয়ে করা যাক। মাছটা ভালো করে ভেজে দেখো তুলে রেখেছি, কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার মধ্যে একটুখানি টমেটো দিয়ে দেব, আর এরপর আমি এই সর্ষে বাটার মশলাটা দিয়ে দেব। এটা কিন্তু আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে জল দিয়ে করেছি, আমি কখনোই সর্ষের গুঁড়োটা মানে অ্যাড করি না, ওতে না পেটের খুব সমস্যা হয়, আমি সবসময় ছাঁকনিতে ছেঁকে নিই। আর এরপর একটু ভালো করে ফুটিয়ে নেব, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর লাস্টে একদম একটুখানি সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো দেখো সর্ষের মাছ একদম রেডি। তো চলো এবার খেতে বসি, খুব খিদে পাচ্ছে। রান্না বান্না শেষ, এবার খেতে বসবো। এখন বাজে ঠিক 4টে। তো আজকে সব কিছু করতে একটু দেরি হয়ে গেছে। আর এখন এখানে এত ড্রাইনেস, না আমিও শুনছি তোমাদের ওখানেও খুব ড্রাইনেস বাড়ছে, শরীরও কিন্তু অনেকের খুব খারাপ হচ্ছে। তো আমি বলবো এই সময়টা হচ্ছে টানের টাইম, মানে টান, মানে এই যে ইয়েটা গেল, বর্ষা গেল, গরম গেল, এরপর এই যে উইন্টার আসছে, তো এই সময়টা খুব টান দিতে থাকে শরীরে, আর একদম ড্রাই হতে থাকে ওয়েদারও। তো এই সময় বেশি করে না ফল খাবে, লস্যি খাবে, ছাঁচ খাবে, এই ধরনের জিনিস খাবে, আর বেশি করে আমলকি খাও। আমলকি এমনি যদি সকালবেলা তো জুস করে খাচ্ছই, আর আমলকির বিভিন্ন জিনিস, যেমন হচ্ছে আমলকির মোরব্বা, আমলকির আচার, এরকম যদি ঘরে করে রেখে দাও তো ওগুলোও খাও, খুব উপকারী। পাতিলেবু বেশি বেশি করে খাও, আর এখন কমলা লেবু তো প্রচুর উঠছে, কমলা লেবুও খাও। তো এগুলো খেয়ে না নিজেকে সুস্থ রাখো, এগুলো যত পারো খাও। কলা খাও, বেশি করে কলা খাও, ভিতরটা ময়েশ্চার থাকবে। অনেকে শুনছি চোখে প্রবলেম হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, সাইনাসের প্রবলেম বেড়ে যাচ্ছে, প্রচুর ফল খাও। সকালবেলা ঘুম থেকে উঠে আগে জল খাও, লেবুর যেরকম জল আমি খাচ্ছি হানি দিয়ে সেরকম খাও, আমলার জুস খাও, আর তারপরই ফল খাও। আগেই চা, রুটি, খাবার এগুলো খেও না, আগেই ফল খাও। কমলা লেবু, আপেল যা পাচ্ছ ঘরের সামনে, কিছু না পাও শশা খাও, যা ভাল লাগে, যেটা জুটছে, পানি ফল জুটছে তো পানি ফল খাও, এগুলো খাও, শরীর একদম ভালো থাকবে। আর খাওয়ার মাঝখানে মাঝখানে মানে ধরো সকালবেলা ব্রেকফাস্ট করছো, তারপর 1-1.5 ঘন্টা বাদে আবার একটু ফ্রুটস,
এরম জাতীয় খাও, কমলা লেবু এগুলো খাও। বিকেলবেলার দিকে দরকার পড়লে খেও না ফল টল, কিন্তু খাওয়ার আগে না ফল স্যালাড এগুলো খেয়ে নেবে। টমেটো খাও, বেশি করে টমেটো খাও। তো এগুলোই বলার ছিল। তো এতে দেখবে শরীর অনেক ভালো থাকবে। তো চলো, বাই, আজকের ব্লগটা এখানেই এন্ড করবো।